আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আসলাম আমাদের এই বিএনপি নিয়ে কথা বলতে। আমাদের এই বিএনপির অতি উৎসাহী অনেক অতি উৎসাহী অনেক সমর্থক কর্মী, ছোটোখাটো নেতা বা বড় নেতাও আছে এরকম। এরা ওই লন্ডনে বসে কে কি বলছে কে কি করছে ওইটাই এরা ফলো করে। এরা উৎফুল্ল হয়ে ওরা এতটাই মানে এই বেকুব জনগোষ্ঠী জনসমর্থন এতটাই বেকুব যে এরা ওই কথা বিশ্বাস করে ওরা এমন এক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যায় যে এটা দেখে মনে করেন এই পুলিশ প্রশাসনিক আইন শৃঙ্খলা বাহিনী যাইয়ে বিভিন্ন রকম একটা প্রদর্শন করে ফেলে। এর মূল কারণ হচ্ছে, আচ্ছা আপনি বলেন তো, এই পিনাকি ভট্টাচার্য উনি ওই যে লন্ডনে বসে ওনার বাংলাদেশে কোন পত্রিকা ছিল, কোনে কি ছিল, কোন ইউনিভার্সিটির উনি কি ছিল না ছিল, আচ্ছা যাই হোক, উনি যাই ছিলেন ওকে সুন্দর কথা ভালো ছিলেন, আমি ওনার ভালো কই খারাপ কিছু বলছি না। তবে উনি এই যে যা করছে, এই যে যা বলছে, ওনার প্রোফাইলই যেয়ে দেখেন, ওনার প্রোফাইলই যেয়ে দেখেন উনি যেগুলো বলছে যেগুলো করছে আজ 17-18 বছর ধরে বলে যাচ্ছে ওই লন্ডনে বসে বসে। হ্যাঁ, আওয়ামী লীগ সরকারের এ করে ফেলবে ও করে ফেলবে, বক্কর চক্কর এই 1 ঘন্টার ভিতরে ক্ষমতাতে ছেড়ে চলে যাবে না। এই যে বেকুব বিএনপির জনসমর্থন, এই যে এত বড় একটা বেকুব দল, তারা ওইখানে যেয়ে বিভিন্ন রকম উৎফুল্ল হয়ে আইসে এমন একটা অপকর্ম বা এমন একটা ইস্যুর সাথে জড়িয়ে যাচ্ছে যাই সে কেস মামলা খাই ফেলছে। তাহলে ওই যে বেকুব ওই জায়গায় থেকে বলছে যে এরকম আজকে মানে শেখ হাসিনা মহোদয়ের কথা বলছে, আওয়ামী লীগের প্রধান, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী। আচ্ছা ওনার এই সমস্ত ফালতু কথা, এই সমস্ত ফালতু উনি কেন বলেন? আচ্ছা উনি কি কোনো সময় জাস্টিফাই করেছেন উনি লন্ডনে বসে কি জানছে কি দেখছে? আরে দেশে আইসে এই কথাগুলো বল না, দেশে আইসে বল, দেখি তোর কলিজা হয়ে গেছে কত বড়, তাহলে না বসবো। আরে পিনাকি সাহেব, পিনাকি ভট্টাচার্য সাহেব, আপনি কিছুই জানেন না। আসলে সত্যি আপনি কিচ্ছু জানেন না। আপনি দেশ সম্পর্কে জানেন না, আপনি দেশের হিসেবেও আপনি জানেন না, আপনি বর্তমান এই বিএনপি দলের অবস্থানই জানেন না। জানেন আপনি? জানেন না। আসলে জানেন? জানেন না। আপনি জানেন এই দল কত বছর দল করলি, এই দলের নীতি কী, এই দলের নীতি কী, তাই তো মানুষ জানেন। আমি জানি না। আমি এই দলের একজন সমর্থন, একজন কর্মী, আমি জানি না। আমি 1994 সাল থেকে এই বিএনপি করে আসছি। এই বিএনপির নীতি কী, নৈতিকতা কী, নেতার আদর্শ কী, আমি তো তাই জানি না। আসলে আছে? আমি 1994 সাল থেকে দল করে আইসেও আমাদের মতন মানুষ, এরকম অ্যাভেলেবেল মানুষ, অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ আজকে পড়ে রয়েছে দলের ভিতরে, ছিটকে পড়ে রয়েছে, নাম নেই কাম নেই। হ্যাঁ, তাদের ডাকা হয় না, খোঁজা হয় না। তো এই দলের নীতি কী, দলের নীতি কী, নেতার নেতৃত্ব কী, নীতি কী, নেতারই নীতি কী, আসলে আমরা জানি? আমরাই তো জানি না। তাহলে আপনি কোন দল নিয়ে, কোন দলের সাপোর্ট নিয়ে, বা আপনি কার সাপোর্টে কী নিয়ে আপনি কথা বলছেন? আপনি বরং আপনার কারণে এই উৎসাহী বাংলাদেশে যে উৎসাহী, অতি উৎসাহী যে জনগোষ্ঠী, এই জনগোষ্ঠী বিপদে পড়ছে। আপনাদের মতন কিছু সংখ্যক লন্ডনে যারা আপনারা বসে বসে অনলাইন ভিত্তিক নিজে অর্থ কামানোর জন্য, আমি তো জানতাম না যে ফেসবুক দ্বারা ইউটিউব দ্বারা পয়সা কামাইতে হয়, সত্যি জানতাম না। সেটা তো আমি জানলাম, এখন আমি নিজে উপলব্ধি করছি, বুঝছি। তাহলে আপনি ওই জায়গায় বসে বসে আপনি ওইগুলো ভাইরাল করছেন, আর আপনি অর্থ কামাচ্ছেন, আর ওখানে বসে বসে মাস্তি করছেন, আর এই জনগোষ্ঠীরে যে বিপদে ফেলছেন, আপনি এটা কেন করছেন? আপনার এটা করার দরকার কি ভাই? পিনাকি ভট্টাচার্য সাহেব, আপনি ভালো হয়ে যান। আপনি অর্থ কামাবেন ঠিক আছে, আপনি ভালো ভালো কথা বলেন, ভালো কথা বলেন। আপনি কারোর সাপোর্টে কথা বলতে চাইেন না। আপনি কি জানেন আপনি যে সাপোর্ট নিয়ে কথা বলছেন, আপনি যে ধরনের কথাগুলো বলছেন, এতে কতটা ক্ষতিগ্রস্ত মানুষ হচ্ছে আপনি তা কি জানেন? আরে ভাই, এ দেশের অবস্থা কি, আপনি এ দেশের সম্পর্কে কি জানেন? আরে ভাই, আপনি যে বিরোধী দলের সাপোর্টে কথা বলেন, সে বিরোধী দল সম্পর্কে আপনি কি জানেন? আপনি কিচ্ছু জানেন না। আরে 1994 সাল থেকে দল করে আমি জানি না যে দলের নীতি কী, নেতার নীতি কী, আমি তো তাই জানি না। আমি লক্ষ লক্ষ টাকা খরচ করেছি এই দলের পিছনে, আমি তো জানি না নীতি কী, নৈতিকতা কী, এই দলের আদর্শ কী, তাই তো আমি জানি না।
হ্যাঁ, আপনি কোনে আসেন মিয়া? আপনি তো পয়সা কামাচ্ছেন হনে বসে বসে বিভিন্ন রকম কমেন্টস, লাইক, ইডা উডা ভক্কর চক্কর দিয়ে আপনি তো পয়সা কামাচ্ছেন, আর মোছে তেল দিয়ে আপনি লন্ডনে ঘুরছেন, পড়ে আছেন, ই করে নিয়ে পড়ে আছেন, আর আপনি মনে করছেন এইরকম ওইরকম। আর এই জনগোষ্ঠীর যেটা বুঝাচ্ছেন, যেটা বলছেন, বোকাস কথাবার্তা আপনি বলছেন, ওইটাই সঠিক হয়ে যাচ্ছে। ঘুরে আসেন ভাই, ওইটা না। পিনাকি দাদা, ওইটা না। আপনি ঘুরে আসেন এর থেকে, আপনার মাইন্ড ঘোরান, আপনি ভালো কথা বলেন, সোশ্যাল সোশ্যাল ইস্যু নিয়ে কথা বলেন, সমস্যা নেই, মানুষের নিয়ে কথা বলেন, জনগণের নিয়ে কথা বলেন, মানুষের ভালো দিক নিয়ে কথা বলেন, ঠিক আছে। কিন্তু আপনি যেগুলো করছেন এতে মানুষ বিপদগ্রস্ত হয়, মানুষ বিপদগ্রস্ত হয়। আপনি এমনভাবে ইস্যু তুলে ধরেন, এমনভাবে ধরেন যে কালকেই আওয়ামী লীগ সরকার ক্ষমতাতে চলে যাবে আর বিএনপি ক্ষমতায় চলে আসবে। এত সস্তা না ভাই, আপনি এর থেকে ঘুরে আসেন, ভালো হয়ে যান ভাই। আপনার আমি নিজেও পছন্দ করি, কিন্তু আপনি যে কথাগুলো বলেন এই কথাগুলো আমার আসলে পছন্দ হয় না ভাই। আপনি ঘুরে আসেন। আমরা এত বছর দল করেও আজকে 1994 সাল থেকে দল করে এই দলের পিছনে লক্ষ লক্ষ টাকা নষ্ট করেছি, নষ্ট করেও আজকে এই দলের নীতি নৈতিকতা, নেতার নীতি আজকে বুঝলাম না। আমরা আজকে অনাথের মতন পড়ে রয়েছি, আমাদের কোনো সম্মান নেই, ইজ্জত নেই। আর আপনি কোন দলের কথা বলছেন ভাই? কার কথা বলছেন ভাই? হ্যাঁ, মানুষের বিভ্রান্তি করেন, গুমরাহ করেন। আপনি কেন করেন ভাই? এর থেকে সরে আসেন, ভালো থাকেন। আপনার জন্য দোয়া থাকলো, শুভকামনা থাকলো।